নাজমা। জি। হ্যাঁ, আপনারও কি কার্ড আছে? না, আমার কোনো ভাতার কার্ড নেই। আপনি কোনো, এটা কি কার্ড? এটা প্রতিবন্ধীর পরিচয়পত্র কার্ড। ও, আপনার অধীনে কয়টা আছে? এই যে প্রতিবন্ধী পরিচয়পত্র কার্ড কয়টা আছে আপনার অধীনে? আপনি করে দিয়েছেন আপনার হাত দিয়ে? আছে, এখন কয়টা বেরোয়নি তো। কয়টা করে দিয়েছেন? মানে বেরোছে, খালি দুটো কার্ড বেরোছে। কার কার নামে? ডাক্তার এখনো সহায় হয়নি। কার কার কার্ড তা বেরিয়েছে? বেরিয়ে হোক, এখন আপনার হাত দিয়ে কয়টা হয়েছে সেটা? কয়টা হয়েছে? আমার রাজ্যে খালি এই দুটো হয়েছে। এই দুটো বলতে নামটা বলেন। আর একটা হচ্ছে কি নাম ওর? ওই রিজাউল বিশ্বাস। রিজাল্ট বিশ্বাস। রিজাল্টের পিতার নাম কি? আপনি মানে ওর পিতার সমাজকর্মী? নাম আমি জানি না। আপনি কি আপনি সমাজকর্মী? কোনো অফিসে জব করেন নাকি? স্যার মানে আমি এইটা হচ্ছে গা ওই আমার সাথে ওরা এমনিতেই মানে যায় যে নাটা বোঝে টোঝে সেইগুলো মানে ওই কাগজপাতি বোঝানো বলে আপনার লাগে নিয়ে যায় সাথে। কিংবা হচ্ছে ভোটার আইডেন্টিটির ফটোকপি লাগে, এগুলো জানে না বলে তাই হচ্ছে গা। আচ্ছা, যেগুলো দিয়েছেন তারা কি প্রতিবন্ধী কিনা? যাদের কার্ড যে দুইটা দিয়েছে তারা কি প্রতিবন্ধী কিনা? হ্যাঁ, তারা প্রতিবন্ধী। এখন শোনেন, প্রতিবন্ধী। তা কাকে কি করে শুনবেন। যেমন একটা লোক চলতে পারে না, হ্যাঁ, তার নাম আইনউদ্দিন, দেখা যাচ্ছে যে কিছুই অসল পারে পড়ে না, আছে, তার নিয়ে যাওয়ার লোক ওই সেই নেই। নিয়ে যাওয়া লোক নেই, সে সেইগুলো আমি মানে নিয়ে যাই। এভাবে ওইভাবে নিয়ে যায়। তাহলে এই যে কার্ডটা যে ভাইরে, এটা কি কোনো টাকা অর্থ লেনদেন হয়েছে কিনা? না 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 কোনো অর্থ লেনদেন না, হয় না। কোনো টাকা পয়সা লেনদেন হয় না। হ্যাঁ, এই কার্ড পেতে হলে কি কি জমা দিতে হয়? এই কার্ড পেতে হলে পারে ভোটার আইডেন্টিটি ফটোকপি জমা দেওয়া লাগে, মোবাইল নাম্বার বিকাশ খোলা লাগে, আর হচ্ছে রক্তর গ্রুপের কাগজ লাগে, আর আর ডাক্তারের হচ্ছে গা সার্টিফিকেট লাগে। আচ্ছা, ডাক্তারের সার্টিফিকেট দিয়েছেন আপনারা? হ্যাঁ, দেওয়া হয়েছে। সেই ফটোকপি আছে, আপনাদের ফটোকপি আছে? না, নেই। ওটার মানে সেটা মানে পুরাই তো না, মূল কপি দিয়েছেন জমা? মূল কপি জমা আপনারা দেওয়া ফটোকপি রাখছেন কিনা? না, ফটোকপি রাখা আচ্ছা, যে কপিটা দিয়েছেন কোন ডাক্তারের এই লাগে দেখাই দিয়েছেন? কোন ডাক্তার দেখাইছেন? সদর জিনেদা সদরের চাই আমরা ওইটাই মানে 5 টাকা টিকিট কাটি ওই রিপোর্টের কাগজ। মানে কি টিকিট, 5 টাকা টিকিট কেটে কি রোগী দেখানোর জন্য টিকিট করছিলেন? কানের কানের রিপোর্ট। কানের রিপোর্ট? জি। কানে কি সমস্যা? কানে শোনে না তো, কানের মানে কান ছিদ্র। বিশেষ কার্ডটা আপনি এনে দিয়েছেন? সেই কার্ডটা মানে আমি এমনিতে এনে দিছি। সেই কার্ডটা কোথায় আছে? তার বাড়িতে আছে। তার বাসায় আছে? হ্যাঁ, তার বাসায় আছে। এখন সে ওই কানের রিপোর্ট। গেলি পাবো সেই কার্ডটা দেখতে পারবো যেন আপনি এখন? বলতে পারতেন, তার বাড়ি মানুষ মেরেছে তো। তো আপনার নাম কে? শিহাব। আপনি কি করেন, মূলত কি করেন? চাষবাস করেন। আপনার ভাই কয়টা? ওই যে আপনি যে একটা কার্ড, ওইগুলো হাতে পাইছেন? প্রতিবন্ধী যে একটা কার্ড পাইছেন? টাকা তুলছেন কতদিন আগে পাইছেন? 20 বছর তো হইল আর 20 বছর হয়ে গেছে? 2 বছর। এটা কি মাসিক দেয় না বাৎসরিক নেয়? 3 মাস পর পর? মানে বেশি দেরি হয়ে গেছে। 3 মাস পর পর। 3 মাস পর পর কত করে আছে? 2500 2700 এরকম। 2500 2700 ছিলেন আপনি? আমার এই যে হাতে এই যে অপারেশন ও, হাতে কি হয়েছে? বোন টিউমার ক্যান্সার কি হয়নি, ক্যান্সার অপারেশন করা, আর অপারেশন করা এখানে হার্ট থেকে হাতে ছেলে মেয়ে কয়জন? 3 ছেলে মেয়ে। ছেলে কয়জন? একটা কি করে? ভার্সিটি ঢাকা লেখাপড়া করছে এখন? ডাক্তার সাহেব। কার্ডটা একটু আমরা একটু দেখবো, কার্ড যা আপডেট আছে কিনা। এই ছাই দাঁড়াই ঘরের ভিতর চা। মানে সাইকেলে আসতে শীত লেগে গেছে। মেয়েগুলো বিয়ে হয়ে গেছে, একটা বিয়ে কিছুটা শ্বাস কম আছে। আপনার শরীর করতে আসেন না? হ্যাঁ, শুরু কর। কোন মাদ্রাসা পড়ো? ফরিদপুর মাঝে বলে ওখানে কত সমস্যা নেই, নাটক তো অবশ্যই করতে হইলে যদি
দেড় দুই বছর এরকম মনে হয়। কার্ডটা দাও। এই যে আপনার নামটা কি? মোহাম্মদ শিহাবুদ্দিন, আপনার মাতার নাম কি? আসিরুন্নেসা, আসিরুন্নেসা। পিতার নাম? হাজি নাজিমুদ্দিন বিশ্বাস। হাজির নজরুদ্দিন বিশ্বাস। আপনি যে কার্ডটা পাচ্ছেন এটা কি কার্ড বলে জানেন? প্রতিবন্ধী কার্ড বলে। প্রতিবন্ধী কার্ড। হ্যাঁ, আপনি প্রতিবন্ধী কোন সমস্যা কোনটা? আপনি পায় না হাতে? হাতে পায়ের হাড় কেটে হাতে লাগান। হাতে ওটা কি সমস্যা হাতে বেশি। কি সমস্যা হয়েছিল? হাতে এই যে ক্যান্সারের ক্যান্সারের রোগ হয়ে গেছে। ক্যান্সার হয়েছিল? হ্যাঁ, ক্যান্সার হওয়ার পর কি আপনি কি অপারেশন করছেন? হ্যাঁ, হ্যাঁ, কতদিন আগে অপারেশন করছেন? অপারেশন দিন ওই 85 সালে মনে হয়। 85 সালে। এগুলো তো জন্মগত কোনো প্রতিবন্ধী কিনা না, আপনি? জন্মগত না। কোনো জন্মগত প্রতিবন্ধী না। তার মানে আপনি ক্যান্সার হয়েছিল সেই হাড় কেটে ফেলাই দিয়ে পায়ের হাড় কেটে এখানে 6 ইঞ্চি হাড় লাগাইনি। এই জন্যই হাতের দুর্বলতার কারণে হচ্ছে। মূলত আপনি কোনো প্রতিবন্ধী না, জন্মগত প্রতিবন্ধী না। করাই দিছিল কে? এই কার্ডটা কি করেছিল? কে করাই দিছিল? আমি সরকার অফিসে গেছিলাম। অফিসে ওই যে হারুন ভাইটা আছে, আপনি হারুন নিয়ে গেছি। হারুন ছিল যে আমার এই এলাকার, মানে নাম কি? কার্ড দিয়ে করেছিলেন? কার্ড কার দিয়ে? সাথে করে ও গেছিলেন? গেছিলাম কার সাথে? হ্যাঁ। গেছিলাম আমার গ্রামের এক মহিলা আছে যে কি নাম? নাম জানি না। আমার গ্রামের বউ। ওই মহিলা নিয়ে করে দিল। কয় টাকা দিতে হয়েছিল? ওর টাকা আমারটা এমন করেছিলাম। আচ্ছা, এই কার্ড পেতে কত টাকা খরচ হয়েছে আপনার? 2 বছর আগে করেছিলাম। কত দেওয়া আসা 2000 টাকা মনে হয়, টোটাল মনে হয় এরকম টাকা। সময় সময় দিয়ে ভাড়া দিয়ে কারা নিছিল কিনা 2000? অফিস যাওয়া আসা ঘোরায়, কাগজ তৈরি এই করা। টাকাটা দিচ্ছেন কার কাছে? 2000 টাকা কার কাছে? একবার তো দিইনি এইভাবে না, তো আচ্ছা, যখন কার খরচ কাছে করে দিচ্ছেন? হ্যাঁ। এই যে আমার এই মহিলার সাথে করে অফিসে খরচ লেগে যায়, এই কায়দায় মহিলা 2,500 টাকা মতো। 2000 টাকার মতো মহিলার কাছে খরচ বাবদ। টোটাল দাম গেছি, সাথে সাথে গেছি ভাড়া। হ্যাঁ, তার মানে এই মহিলার কত 2,000 করে দিন, তার অল্প একটু 2,000 কম টম। 2000 একটু কম। 2,000 টোটাল আমার যাওয়া আসা সব যাওয়া খরচ আসা করে দিয়ে হ্যাঁ, এরকম ভাবে খরচ হয়েছে আর কি। তাতে ওর মানে 500-700 হাজার যাই হোক এরকম হয়তো থাকতে পারে। 1000। সে কি অফিস চাকরি করে? মহিলা কি অফিসে চাকরি করে? কারণ না এলাকার একটু কার বোঝায়। বউ উনি? আপনার গ্রামে বাড়ি? আমার গ্রামে বাড়ি। কার বউ? হচ্ছে কুদ্দুস মুন্সির বউ। কুদ্দুস মুন্সির বউ। কুদ্দুস মুন্সির বউ। বেঁচে আছে উনি? হ্যাঁ, উনি কি করে কুদ্দুস মুন্সি? ও এখন অসুস্থ প্যারালাইজ আছে, মানে এই অল্প কয়েকদিন ওই কাঠের ব্যবসা করতে। কাঠের ব্যবসা। যে হাতটা ভেঙে যায়, ভেঙে যাওয়ার পরে সে হাতটা মানে তখন তো মনে করেন এখন তো আধুনিক যুগে যত চিকিৎসা, তখন তো এত চিকিৎসা ছিল না। পরে হাতটা কোনো রকম মানে ক্যালসিয়াম বেরোচ্ছিল হাড় দিয়ে। পরে ঢাকাতে নিয়ে যে অপারেশন করার পরে ওখানে রড করে নিয়ে আসার পরে হাতটা আর কি ওইভাবে আর কি আজীবনকালে তার মানে থেকে গেছে। সে জন্মগত কোনো প্রতিবন্ধী না, না? জন্মগত সে প্রতিবন্ধী না। প্রতিবন্ধী না। না, কারণ আমারই ফুফাতো ভাইয়ের সাথে খেলা করতে তখন বেশ আমরা ছোট ছোট, আর তারা অনেক বড়। সেই অনুপাতে আমরা যা দেখছি, যা শুনে আসছি, সেইভাবে সে আজীবনকালে এইভাবে তো খেলা কাজ করেই আসছে সংসারের। আসলে সে জন্মগত প্রতিবন্ধী না। জন্মগত প্রতিবন্ধী বলতে ওই মসজিদের কাছে একটা মেয়ে আছে, আমার বোনের মেয়ে, সে কিন্তু প্রতিবন্ধী, এটা অরিজিনাল। তার কি কার্ড হয়েছে? তার সরকার থেকে অনেক বহু আগে কার্ড হয়েছে। হয়েছে? ওকে। নামটা কি দেন আপনার ভাইয়ের নাম কি? শিহাবুদ্দিন। আসলে বলুন তো, শিহাবুদ্দিন প্রতিবন্ধী কিনা? না, প্রতিবন্ধী না। তো এই হাতে দেখলাম একটা হইল কাটার দাগ, ওটা কি কি ওটা তো হাতটা ভেঙে গেছিল। ভেঙে গিয়েছিল? ভেঙে যাওয়ার পরে ওই যে ঢাকাতে নিয়ে যে মানে ওখানে একটা রড পিটিয়ে নিয়ে আসার পরে হাতটা একটু বেঁকা হয়ে থাকে। তাহলে আপনি তো ভাই জানান, আপনি তো ভাই জানান আসলে সে প্রতিবন্ধী কিনা? প্রতিবন্ধী না? মোহাম্মদ শরীফুদ্দিন, আমি উপজেলা সমাজসেবা অফিসার, শৈলকুপা ঝিনাইদহ। 1999 সালে থেকে প্রতিবন্ধী ভাতা চালু হয়। এই 99 সালের পর থেকে 2013 সালে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন তৈরি হয়। 13 সালে আইন তৈরি হলেও আইনটা মূলত আমাদের হাতে 15 সালের দিকে আসে। তো এই যে 99 থেকে
13 পর্যন্ত বিভিন্ন পরিপত্রের মাধ্যমে প্রতিবন্ধী জরিপ হতো। ওই সময় কিছু প্রতিবন্ধী হয়ে গেছে বিভিন্ন অনিয়মে। 15 সালের পর থেকে আর এটা হয়নি। তবে এখন যেটা সমস্যা দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে যে কানে শোনে না বা মুখে কথা বলতে পারে না, এটা এই আর ইএনটি ডাক্তারের আমরা প্রত্যয়ন নিয়ে আসতে পারি সরকারি হাসপাতালে, ঝিনাইদহ অথবা কুষ্টিয়ার সরকারি হাসপাতালে। তখন ইএনটি ডাক্তার যখন কানের পরীক্ষা করতে পাঠান, তখন ক্লিনিকগুলো কিছু টাকা পয়সা খেয়ে বা অসৎ উপায় অবলম্বন করে লিখে দেয় যে লেফট ইয়ার হিয়ারিং লস বা রাইট ইয়ার হিয়ারিং লস, অথচ সে ব্যক্তি দেখা যাচ্ছে কানে শোনে। এই রিপোর্ট দেখে আবার ইএনটি ডাক্তার লিখে দেয় যে তার কানে সমস্যা আছে, লিখে দিলে তখন আমাদের এই ডাক্তার আবার রিপোর্টের প্রেক্ষিতে তাকে প্রতিবন্ধী দিয়ে দিচ্ছে। তো মাঝে এরকম কিছু ভুয়া রিপোর্ট পাওয়ার পর থেকে বর্তমানে আমাদের যিনি প্রতিবন্ধী ডাক্তার আছেন শনাক্ত করেন, ডাক্তার আরিফ রহমান আছেন, ডাক্তার এহতেসাম আছেন, 2 জন ডাক্তার শনাক্ত। আচ্ছা, কোন প্রতিষ্ঠানে ভুয়া যে সনদটা দিচ্ছে? ভুয়া সনদ বেশি আসছে ঝিনাইদহ হেয়ারিং কেয়ার সেন্টার। হেয়ারিং কেয়ার সেন্টার এদেরকে আমরা ফোনে অবহিত করছি, সরেজমিনেও আমি দিয়ে বলতে অনুরোধ করছি যে কানে না শুনলে তারা যেন এটা না লেখে। তারপরেও এখানকার কর্মচারীরা যেভাবেই হোক যে টাকা পয়সা নিয়ে অসৎ উপায়ে লিখে ভালো মানুষকেও লিখে দিচ্ছে যে লেফট ইয়ার হিয়ারিং লস বা রাইট ইয়ার হিয়ারিং লস, যার প্রেক্ষিতে কারণে মানে শ্রবণ প্রতিবন্ধীগুলো যাচাই করা খুবই জটিল হয়ে গেছে। এখন ডাক্তাররা শ্রবণ প্রতিবন্ধী দেওয়াই বন্ধ করে দিয়েছে, মানে রিপোর্ট থাকলেও দিতেছে না, যে কারণে রিক্সে যাচ্ছে বলে গত 2-3 মাস ডাক্তাররা রিপোর্ট থাকলেও দিতেছে না। আরো প্রতিবন্ধীরা সেক্ষেত্রে একটু বঞ্চিত হচ্ছে। তারপরে আমাদের সমাজকর্মীর মাধ্যমে আমরা বাড়ি বাড়ি যাচাই করাচ্ছি, বাড়ি বাড়ি যাচাই করে প্রতিবেশীদের কাছ থেকে শুনে যে প্রতিবেশীরা যদি বলে যে না আসলেই সে কানে শোনে না, তখন ডাক্তারকে বললে ডাক্তার আবার স্বাক্ষর দিতেছে। তাছাড়া ডাক্তার এখন ওই রিপোর্ট দেখে আর স্বাক্ষর দিতেছে। পূর্বে যেগুলো হয়ে গেছে মোটামুটি এমন যদি আমাদের অবৈধ মানে আমাদের নলেজে আসে, অবশ্যই সেটা আবার পুনরায় আমরা জরিপ করে বাতিল করব। কারণ বাতিল করার একটা প্রক্রিয়া আছে কি, ওই ব্যক্তিকে পুনরায় আবার ডাক্তারের সামনে নিয়ে এসে তার মেডিকেল রিপোর্ট উপস্থাপন করে সে যদি যথাযথ প্রমাণ না দিতে পারে আমরা অবশ্যই বাতিল করব এটা। আচ্ছা, একজন সরকারি চাকরি করে আমরা দেখছি যে সরকারি চাকরি করছে আবার ভাতাও ভোগ করছে, একজন কি সরকারি ফান্ড থেকে দুটো সাইড থেকে কি সে এগুলো নিতে পারবে? না, একজন ব্যক্তি সরকারি সুবিধা একটাই পাবে, যে সরকারি চাকরি করতেছে সে প্রতিবন্ধী ভাতা কোনোভাবেই পাবে না। যে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা পাচ্ছে সেও বয়স্ক বা প্রতিবন্ধী ভাতা নিতে পারবে না। এ কারণে যে সরকারি চাকরি করতেছে সে যদি তথ্য গোপন করে কোনো কারণে আমাদের এখান থেকে ভাতা চালু করে নেয় চেয়ারম্যানদের দ্বারা, কারণ আপনারা জানেন যে ইউনিয়ন কমিটির আমাদের মূল সুপারিশ আসে ইউনিয়নের চেয়ারম্যানদের দ্বারা। এখন তথ্য গোপন করে চেয়ারম্যানের মাধ্যমে কোনোভাবে যদি ভাতা করে নেয়, এটা আমাদের নলেজ আসার সাথে সাথে আমরা এটা যাচাই করে দেখে তার ভাতা বাতিল করবো ইনশাল্লাহ। ধন্যবাদ।